কি করবো বুঝে উঠতে পারছি না। আপনারা শুধু শুধু অয়নাকে একা কেন দোষারোপ করছেন বলুন তো? অয়নার একার কি দোষ? একটু ভেবে দেখুন তো, অয়নার সাথে কার ভাব বেশি? তাকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টা একটু আশ্চর্য করেন না, মানে দুজনেই একসাথে মিসিং। মোহনা, তুই মাঝে মাঝে কি বলো না, কিছু বুঝতে পারি না। মানে অয়নাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটার জন্য শুভদি দায়ী, এটাই বলতে চাইছো তুমি? থাকতেই তো পারে। মানে দেখুন, শুভ তো এর আগে কম ঝামেলা পাকায়নি, তাই না? আর কোনো বাড়ি তো ও বাড়ির লোকজনকে কিছু জানায় না, সেই জন্যই আমি বলছিলাম, আর কিছু না। শুভ আর অয়না একসাথে কিভাবে জড়ালো? শুভ তো সারাক্ষণ বাড়ি আর ব্যবসা নিয়ে থাকে। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। মানে এটাও তো ঠিক যে সত্যিই ওদের দুজনকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না, তাই না? মানে আমার সত্যি আর ভালো লাগছে না। শুভ প্রত্যেকবার আমাকে কিছু না বলে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাবে, তারপর একটা কাণ্ড ঘটাবে, তখন আবার আমাকে সামাল দিতে হবে। প্রত্যেকবার এটা চলতে পারে না। আজ ফিরুক একবার, ওকে এটা বুঝিয়ে দিতে হবে। আমি আর কিছুতেই এসব সহ্য করবো না। এই যে মোহনা, তোমার এই কুটকাচালি শোনার মতো সময় আমাদের হাতে একদম নেই। আগে মেয়েটাকে টাইটাই ডিটিশ করি, তারপর। আর এই বাড়ির ছেলেরাও হয়েছে তেমন, শুধু বাড়িতেই বসে থাকো। একবার বাইরে গিয়ে শুভকে অয়নাকে একটু খুঁজে নিয়ে আসতে পারছো না? কোথা থেকে খুঁজবো? অয়না ফোন সুইচ অফ করে রেখেছে, আর শুভ বাড়িতে ফোনটা ফেলে গেছে। ব্যাস হয়ে গেল, বসে থাকো তোমরা। আশ্চর্য। আরে পুরবি, তোদেরকে একটা কথা বলি, ছেলে মেয়েদেরকে না একটু নজরে রাখতে হয়, বুঝলি? এই উঠতি বয়সের ছেলে মেয়ের মা বাবাদেরকে না একটু সাবধানে থাকতে, নাহলে ছেলে মেয়ে মানুষ হয় না। হ্যাঁ শোন না, কাজ করছেন জানিস তো, আমার মেয়েটা কিছু হয়ে গেল। আর আগে থেকে কেন ভেঙে পড়ছিস তুই? একটা উপায় বেরোবে। আর ও যদি সত্যি শুভর সাথে থাকে, তাহলে তো চিন্তার কোনো কারণ নেই। সেই অয়নার শরীরটা তো আগে থেকেই খারাপ ছিল। আমার না খুব চিন্তা হচ্ছে যে রাস্তায় ঘাটে কোনো বিপদ আপদ হলো না তো। মাছটা দিয়ে ভালো করে মেখে খা। ওকে ওকে, কি হলো? ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, কোথাও বেরোচ্ছিস না, কি হয়েছে আমাকে বল। আমাকে বলবি না? মম, আননেসেসারিলি আমাকে নিয়ে ভাবা না, একটু বন্ধ করো এবার প্লিজ। মানে এটা মানে তোর ওষুধ আগের দিন ব্যাগ থেকে পড়ে গেছিল, আসলে ঠাম্মি পড়ে যাওয়ার পর থেকে না মাথা থেকেই বেরিয়ে গেছিল, আমার কাছেই ছিল। রাখ। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।